আসসালামু আলাইকুম। তারাবিহর ১৯তম রাতের তেলাওয়াতে যে আয়াতগুলো পড়া হয়েছে, চলুন আজ সেগুলোর মূল শিক্ষা আর গভীর তাৎপর্য নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, কি থাকছে আমাদের আজকের আলোচনায়? আমরা দেখব কিভাবে এই রাতের তেলাওয়াতে সমাজ আর পরিবারের নিয়মকানুন, ইতিহাসের আয়নায় কৃতজ্ঞতার শিক্ষা, সৃষ্টির মধ্যে স্রষ্টার নিদর্শন আর সবশেষে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত উপদেশ, এই বিষয়গুলো উঠে এসেছে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের আলোচনার শুরুটা হচ্ছে একেবারে ভিত্তি থেকে, মানে সমাজ আর পরিবার নিয়ে। সূরা আহজাবে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, আর এগুলি কিন্তু একটা আদর্শ মুসলিম সমাজের ভিত গড়ে দেয়। তো দেখুন, সূরা আহজাবের নবী স্ত্রীদের জন্য একটা বিশেষ মর্যাদা আর দায়িত্বের কথা বলা হয়েছে। যেমন তাদের বলা হয়েছে যে তারা অন্য সাধারণ নারীদের মতো নন, তাদেরকে নিজেদের ঘরে থাকতে হবে, জাহেলিয়াতের যুগের মতো নিজেদের জাহির করা যাবে না, আর কথা বলতে হবে সংযুতভাবে। এই যে নির্দেশনাগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে পুরো মুসলিম উম্মার জন্যই তাকওয়া আর ভালো আচরণের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হচ্ছে। আর এখানে একটা দারুণ ব্যাপার আছে, খেয়াল করে দেখুন। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য যে বিশেষ নির্দেশনাগুলো দেয়া হলো, ঠিক তারপরে কিন্তু সমস্ত বিশ্বাসী নারী পুরুষের জন্য কিছু সাধারণ গুণের কথা বলা হচ্ছে। যেমন যারা অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী, দানশীল, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদের জন্য ক্ষমা আর একটা বড় পুরস্কারের ওয়াদা করেছেন। শুধু তাই না, এই সূরাতে সামাজিক জীবনের আরও কিছু জরুরি নিয়মকানুনও বলে দেওয়া হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার আদব কায়দা কেমন হবে, তার ইন্তেকালের পর তার বিধবা স্ত্রীদের বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা, আর অবশ্যই হেজাব বা পর্দার বিধান। আর একদম শেষে মানবজাতিকে যে একটা বিরাট আমানত বা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কথাটা মনে করিয়ে দিয়ে সূরাটা শেষ হচ্ছে। আচ্ছা, সমাজ আর পরিবারের আলোচনা থেকে এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, কেমন? সূরা সাবাহ আমাদের কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতার পরিণতি নিয়ে এমন একটা শক্তিশালী শিক্ষা দেয় যা ভোলার নয়। এই সূরাতে একেবারে দুটো বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে। একদিকে আমরা দেখি সেই সব কৃতজ্ঞ বান্দাদের যাদেরকে আল্লাহ অশেষ নেয়ামত দিয়েছিলেন, আর ঠিক তার উল্টো দিকে আছে একটা অহংকারী জাতি, যারা কিনা অকৃতজ্ঞতার জন্য পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। দেখুন, কৃতজ্ঞতার প্রথম উদাহরণ হিসেবে আনা হয়েছে নবী দাউদ আলাইহিসসালাম আর তার ছেলে সুলাইমান আলাইহিসসালামের কথা। আল্লাহ তাদেরকে কি অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। যেমন নবী দাউদের জন্য লোহা নরম হয়ে যেত, এমনকি পাহাড় আর পাখিরাও তার সাথে আল্লাহর প্রশংসা করত। আবার নবী সুলাইমানের নিয়ন্ত্রণে ছিল বাতাস, জিনেরা তার হুকুমে কাজ করত। আর এই সব কিছুর বিনিময়ে তাদের প্রতি আদেশ ছিল শুধু একটাই, কৃতজ্ঞ থাকা। ঠিক একইভাবে সাবা জাতিকেও কিন্তু আল্লাহ কল্পনার বাইরের নিয়ামত দিয়েছিলেন। ভাবা যায় তাদের ছিল দুই দিকে দুটো সবুজে ভরা বাগান, একদম নিরাপদ আর সমৃদ্ধ শহর, আর শহরগুলোর মধ্যে যাতায়াতও ছিল খুব সহজ আর নিরাপদ। তাদের প্রতিও কিন্তু সেই একই আদেশ ছিল, আল্লাহর দেওয়া রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞ থাকো। তো দুই দলকেই প্রচুর নিয়ামত দেয়া হলো, আর আদেশও থাকল একই, কৃতজ্ঞ হতে হবে। কিন্তু ফলাফল কি একই ছিল, কি মনে হয়? না, একেবারেই না। সাবা জাতি অহংকার করল, তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে বসল, আর এর ফল হল ভয়াবহ। আল্লাহ এমন এক বিধ্বংসী বন্যা পাঠালেন যা তাদের সব কিছু তছনছ করে দিল। যে বাগানগুলো একসময় সবুজে ভরা ছিল, সেগুলো হয়ে গেল কাটাঝোপ আর তেতো ফলের এক বিরান ভূমি। তাদের এই গল্পটা কিন্তু একটা বিরাট শিক্ষা হয়ে আছে সবার জন্য। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে চলুন এবার আমরা একটু প্রকৃতির বিশালতার দিকে তাকাই। সূরা ফাতির আমাদের চারপাশেই ছড়িয়ে থাকা স্রষ্টার যে অসীম ক্ষমতা, তার নিদর্শনগুলোর দিকে আমাদের মনোযোগটা নিয়ে আসে। প্রায়ই তো প্রশ্ন আসে, স্রষ্টার ক্ষমতার প্রমাণটা আসলে কোথায়? সূরা ফাতির যেন ঠিক এই প্রশ্নটারই উত্তর দেয়। আর উত্তরটা হচ্ছে আমাদের চারপাশে সৃষ্টিজগতের দিকে তাকিয়ে একটু গভীরভাবে ভাবা। আর প্রমাণগুলো তো আমাদের চোখের সামনেই আছে। যেমন ধরুন ফেরেশতাদের সৃষ্টি, কারো দুটো ডানা, কারো ৩টা বা ৪টা। আবার দেখুন বৃষ্টির মাধ্যমে কিভাবে মরা মাটি আবার জীবন ফিরে পায়। কিংবা ২টা সাগর, একটা মিষ্টি পানির আর একটা লবণাক্ত, অথচ দুটো থেকেই আমরা খাবার পাই। আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই যে ফল, পাহাড়, মানুষ আর পশু পাখির মধ্যে এত রঙের ভিন্নতা, এগুলো সবই তো তার ক্ষমতার এক একটা নিদর্শন। আর এই সমস্ত নিদর্শন নিয়ে ভাবার পরেই সূরাটি একটা অসাধারণ সত্য আমাদের সামনে নিয়ে আসে, আর তা হল আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। এর মানেটা কি? মানে হল, যে ব্যক্তি এই সৃষ্টিজগৎ নিয়ে যত বেশি জানবে, যত গভীরভাবে বুঝবে, স্রষ্টার প্রতি তার ভয় আর শ্রদ্ধা ততই বাড়তে থাকবে। তো এত কিছুর পর আমাদের আলোচনাটা একদম বিশ্বাসের মূল জায়গায় ফিরে আসছে, সূরা ইয়াসিনের মাধ্যমে।
এই সূরাটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা আর তার মিশনের সত্যতাকেই জোরালোভাবে তুলে ধরে। সূরা ইয়াসিনকে তো কুরআনের হৃদয় বলা হয়, তাই না? তো এই সূরার শুরুতেই আল্লাহ নিজে কসম করে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তারই পাঠানো রাসূল এবং তিনি একদম সঠিক পথের ওপর আছেন। এটা কিন্তু তার নবুয়তের পক্ষে একটা খুবই জোরালো ঘোষণা। এই সূরা আমাদের কয়েকটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জাতিকে সতর্ক করতে পাঠানো হয়েছে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি। দ্বিতীয়ত, আমাদের সব কাজ এমনকি তার প্রভাব পর্যন্ত যে রেকর্ড করা হচ্ছে। আর সবশেষে এটাও মনে করিয়ে দেওয়া হয় যে আগের নবীদেরকেও তাদের নিজের লোকেরা অস্বীকার করেছিল। মানে সত্য আর মিথ্যার এই লড়াইটা কিন্তু নতুন কিছু নয়। তাহলে দেখুন, এই যে আমরা এত কিছু নিয়ে কথা বললাম, পারিবারিক নিয়ম কানুন থেকে শুরু করে ইতিহাসের শিক্ষা, এরপর মহাবিশ্বের বিশালতা আর একদম শেষে রাসূলের মূল বার্তা, এই সবগুলো শিক্ষা আজকের দিনে আমাদের জীবনকে কিভাবে আলোকিত করতে পারে, এই ঐশী নির্দেশনাগুলো কিভাবে আমাদের প্রতিদিনের পথ চলার পাথেয় হতে পারে, এই প্রশ্নগুলো নিয়েই আমাদের ভাবা দরকার, তাই না?